হ্যালো বস, কেমন আছো তোমরা সকলে? আজকের এই ভিডিওটা কিন্তু প্রচণ্ড আনন্দের সাথে বানাচ্ছি, কারণ তোমাদের দিতে চলেছি একটা দুর্দান্ত আনন্দের খবর। যা বলেছিলাম কথা রেখেছি। চলো দেরি আর করবো না, অবশ্যই খবরটা দেব। আর আজকের টেক আপডেটগুলো দারুণ কিন্তু বাইটের সাথে আছে, একদম মিস করবে না। তো চলো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। বস, আমি সুমন দা। তো প্রথম যে ভালো খবর আমি তোমাদের প্রত্যেককেই বলেছিলাম, Realme 10 Pro Plus এই স্মার্টফোনটার আনবক্সিং অ্যান্ড আমার অনেস্ট রিভিউ নিয়ে আসবো। অবভিয়াসলি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি গতকাল রাতেই এটি অর্ডার দিয়েছি এবং আমার দাম পড়েছে ইন্ডিয়ান রুপিতে 24,000 টাকা, এবং খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আনবক্সিং অ্যান্ড রিভিউ। 6GB 128GBর ভ্যারিয়েন্ট, সত্যতা একদম চিরে বের করে দেব। আরেকটা দুর্দান্ত খবর, আর সেটা হলো স্যামসাং প্রেমীদের জন্য। স্যামসাং প্রেমী যারা স্যামসাংয়ের স্মার্টফোন কিনতে চাও কিন্তু একটু কম দামে কিনতে চাও, এই মুহূর্তে একটা দুর্দান্ত সুযোগ তোমাদের জন্য। স্যামসাংয়ের স্মার্টফোন তোমরা যদি কিনতে চাও তাহলে অফারের সাথে কেন, স্যামসাংয়ের এ সিরিজ হোক বা এস সিরিজ, এম সিরিজ হোক, যে কোনো স্মার্টফোন তোমরা কেনো ডিসকাউন্টের সাথে, এবং দামও বেশ কমে গেছে প্রায় প্রত্যেকটি স্যামসাং সিরিজের, কারণ হলিডে সেল চলছে স্যামসাংয়ের স্মার্টফোনের ওপর। আশা করি তোমরা এনজয় করবে। এবার একটা হয়ে যাক স্যামসাংয়েরই একটা নিউজ। আচ্ছা, এস সিরিজ আমরা অনেকেই পছন্দ করি বিকজ অফ এর ফ্ল্যাগশিপনেস এবং এর কিলার ফিচারের জন্য। তো স্যামসাংয়ের পক্ষ থেকে গ্যালাক্সি S23, S23 প্লাস এবং S23 আলট্রা খুব তাড়াতাড়ি আসছে, এবং যার মডেল নাম্বার যথারীতি S918B এবং S916B, S911B, যেগুলো BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এবং S23 আলট্রাতে নাকি 6.8 ইঞ্চেসের একটা QHD প্লাস HRR অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 12 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেলের ক্যামেরা, 40 মেগাপিক্সেলের সেলফি, আর 5000 mAh ব্যাটারি। আর S23 আর S23 প্লাসে 50 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেলের ক্যামেরা, 6.1, 6.6 ইঞ্চেসের 120 হার্টসের ডিসপ্লে থাকবে অ্যামোলেড, 3900 mAh এবং 4700 mAh এর ব্যাটারি দিয়ে। আমরা কিন্তু S22 প্লাস অবশ্যই দেখে নিও, আনবক্সিং রিভিউ তো করেইছি, এইবার পালা S23 সিরিজের, এবং খুব তাড়াতাড়ি আসছে। তবে দাম একটু ফ্ল্যাগশিপ লেভেলের থাকবে, তবে আমার কিন্তু দারুণ লেগেছে। এবার হয়ে যাক একটা খেলা ওপোকে দিয়ে। ওপো দুর্দান্ত কাজ করছে, এবং প্রায় যে স্মার্টফোনগুলো আসছে ওগুলো কিন্তু বাজেটে আসছে, ফ্ল্যাগশিপ লেভেলে আসছে। প্রথম হলো ওপো ফাইন্ড X6, যার ফার্স্ট লুক চলে এসছে, দেখতে দুর্ধর্ষ লাগছে, এবং এখানে আমরা 1.5K ডিসপ্লে পাবো, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8+ Gen 1, 4800 mAh এর ব্যাটারি, আর তার সাথে ওপো ফাইন্ড X6 Pro আসছে, যেখানে 2K ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 এবং 5000 mAh এর ব্যাটারিও পাবো। বাপরে বাপ, এটা তো বস গেল ফ্ল্যাগশিপ লেভেলের প্রাইসে, ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন, দুটো ডিসপ্লে, একদম এনজয় করব। আচ্ছা, তোমরা কি ভালোবাসো ডুয়াল ডিসপ্লে স্মার্টফোন? অবশ্যই আমাদের কমেন্টস করো। না তোমরা ভালোবাসো কার্ভ ডিসপ্লে, দাম হবে একটু কম? আচ্ছা, ভালো লাগলে কোথাও যদি ভিডিও মন থেকে ছুঁয়ে দিও একটা সাবস্ক্রাইব, আর ভালো লাগলে একটা লাইক হোক, আর কমেন্টস খারাপ লাগুক ভালো লাগুক তোমার ওই মনের ভেতর থেকে আলতো করে লিখে দিও। চলো আমাদের নেক্সট যে টপিক, সেটা হলো আবার ওপো। ওটা হলো ফ্ল্যাগশিপ। এবার একটু বাজেটে আসি। ওপোর পক্ষ থেকে এ সিরিজের A50X 5G লঞ্চ হয়ে গেল উইথ 90 হার্টস ডিসপ্লে, ডায়মেনসিটি 700, 13 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা, এবং নচ আছে সামনে। এটা কিন্তু মেনে নিতে পারলাম না যতই বাজেটে হোক। আজকে 2022-এর শেষে এসে ওয়াটার ড্রপ নচ চলে না, চলবে না, চলবে না। আচ্ছা, আমাদের নেক্সট আপডেট OnePlus-কে দিয়ে। OnePlus-এর 11 সিরিজ আসছে যে খুব তাড়াতাড়ি, তাদের 9th অ্যানিভার্সারি হতে চলেছে। বাপরে বাপ, স্মার্টফোনেরও অ্যানিভার্সারি। OnePlus-এর পক্ষ থেকে 11 লঞ্চ হচ্ছে খুব তাড়াতাড়ি 17ই ডিসেম্বর, এবং এর কিছু ফিচার্স যা হাইলাইট করা হচ্ছে, প্রসেসর, ডিসপ্লে, ব্যাটারি, স্পিকার, সব দিক থেকে দুর্দান্ত হবে। এবার একটু রিয়েলমিকে নিয়ে কথা বলি। আই হেট রিয়েলমি। কেন? কারণ রিয়েলমি তাদের 10 Pro Plus-কে এতটাই সস্তা করতে গিয়ে একদম দুরবস্থা করেছে, নিজেদের ইমেজ খারাপ করেছে, এবং বিভিন্ন বাজে বাজে জিনিস তারা ইমপ্লিমেন্ট করেছে আমাদের Realme 10 Pro Plus স্মার্টফোনে। একদা এরা কিন্তু বলছিল শাওমিকে টিজ করছিল,
এবার তোমাদেরকে টিস করবে, আমরাই ঠিক করব। আমাদের নেক্সট আপডেট মোটোকে দিয়ে। মোটোলার X40 সিরিজ আসছে খুব তাড়াতাড়ি, যেখানে ফার্স্ট লুক চলে এসছে। অবভিয়াসলি এখানেও কার্ভ ডিসপ্লে, মিডিলে পাঞ্চ হোল, সঙ্গে থাকছে 165 হার্টসের ডিসপ্লে, 4600 mAh ব্যাটারি, 125 ওয়াটের ফাস্ট চার্জার। আবার দাদা ফ্ল্যাগশিপ হয়ে গেল, আচ্ছা সস্তায় আসছি, জি সিরিজের ফোনে আসছি, মোটোরোলা G13 এই স্মার্টফোনটাও আসছে। ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে মডেল নাম্বার XT2331, তারপর আবার 2, মানে ডুয়াল সিম দিয়ে আসছে এই স্মার্টফোনটি। আমরা কথা বলবো আরেকবার ওপোর একটি ফোন দিয়ে, ওপোর Find 2 বা Find N2 ফ্লিপ। এই স্মার্টফোনটা ফ্লিপ হবে, মানে পট পট করে ঘুরবে বস। এবং এই স্মার্টফোনটায় আমরা পাচ্ছি 6.78 ইঞ্চেসের ফোল্ডেবল E6 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে, 3.26 ইঞ্চেসের আউটার ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 প্লাস, 50 মেগাপিক্সেল তথা সনি IMX 890। এখানে সেন্সার 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 32 মেগাপিক্সেল, এখানেও সনি IMX 709, 4300 mAh ব্যাটারি এবং 44 ওয়াটের ফাস্ট চার্জার। এবার দিন শেষ হবে আর স্যামসাং থাকবে না হয়। স্যামসাং আনছে আবার একটা বাজেটে দুর্দান্ত স্মার্টফোন, স্যামসাংয়ের M সিরিজ M14 এবং গ্যালাক্সি F14 লিস্টেড হয়ে গেছে ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে। M14 Exynos 13, ও বাপরে বাপ। যাই হোক, Exynos-এর 1330 এই চিপসেটটা থাকবে, 4GB র্যাম, অ্যান্ড্রয়েড 13। আর Exynos 1330 আবার থাকবে, এবং এই স্মার্টফোনগুলো খুব তাড়াতাড়ি F সিরিজ অ্যান্ড M সিরিজে আসছে, দাম হবে 20,000-এর নিচে। আচ্ছা, iOS ব্যবহার করো, আইফোন ব্যবহার করো, iOS 16.2 সামথিং এই আপডেটটা আসছে, যেখানে বিভিন্ন স্মার্টফোনগুলো যেগুলো আইফোনের, ওখানে তোমরা আপডেট করে নিতে পারবে। আর সব থেকে ভালো ব্যাপার, এখানে 5G ইমপ্লিমেন্ট করা হয়েছে এয়ারটেল এবং জিও দিয়ে। আজকের লাস্ট খবর, দারুণ খবর, নাথিং ফোন 2 নিয়ে দারুণ রগে ব্যাপার হচ্ছে বস। কিন্তু এইটুকুন ব্যাপার তোমরা জেনে রাখো, নাথিং ফোন 2-র কোনো সিন নাই এখন মার্কেটে আসার, কারণ নাথিং ফোন 1 নিয়ে যা কেস করেছে। যাই হোক, নাথিং ফোন 2 এখন লঞ্চ হচ্ছে না, একটু দেরি আছে। ব্যাস, আজকে ছিল ফাটাফাটি এইটুকুন টেক আপডেট। আর হ্যাঁ, আমাদের আনবক্সিং অ্যান্ড রিভিউ Realme 10 Pro Plus-এর জন্য একটু ওয়েট করো বস, আসছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করবে তোমাদের সুমন বস। বিদায়।